নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, তোমরা কিন্তু সকলেই জেনে গেছো যে যুবসাথী প্রকল্পে অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমরা যে বা যারা এখনও যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপটা করোনি, তারা সম্পূর্ণভাবে দেখে নাও এই ভিডিওতে কিভাবে সঠিক পদ্ধতিতে তোমরা ফর্মটা ফিল আপ করবে। A to Z পদ্ধতি আমি কিন্তু সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব এবং ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। যদি তোমরা কোনো একটি মিস্টেক করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু তোমার যে যুবসাথী প্রকল্প সেই ফর্মটা কিন্তু বাতিল হতে পারে এবং প্রত্যেক মাসে যে 1500 টাকা করে যে যুবসাথী প্রকল্পের ভাতা ঢুকবে, সেটা কিন্তু নাও ঢুকতে পারে। তাই ভিডিওটিকে কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে। এখানে আমি সমস্ত কিছু বলে দেব যে কি ভুল তোমরা করবে না যখন তোমরা ফর্ম ফিল আপ করবে এবং কোথায় তোমাদেরকে ফর্মটা নিতে হবে, কোথায় জমা দিতে হবে এবং সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু বলা থাকবে। তো দেখতেই পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার যুবসাথী, দেখতেই পাচ্ছ। এবং এখানে কিন্তু পরিষ্কারভাবেই বলে দেওয়া হয়েছে, এখানে কিন্তু বন্ধুরা আগামী 1 এপ্রিল থেকে এই যে 1500 করে টাকা প্রত্যেক মাসের যে ভাতা, সেটা কিন্তু ঢুকতে শুরু করবে। 1 এপ্রিল থেকে কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকবে এবং এখানে কিন্তু তোমরা 21 বছর থেকে 40 বছরের মধ্যে যুবক যুবতীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। প্রত্যেক মাসে 1500 টাকা 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু আবেদনটা করতে পারবে। এবং এখানে কিন্তু 15ই ফেব্রুয়ারি থেকে অলরেডি এই যে যুবসাথী প্রকল্পর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে এবং 26শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারবে, তারপরে কিন্তু পারবে না। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত তোমরা মন দিয়ে দেখো। এখানে কিন্তু তোমাদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এখানে আবেদন করার জন্য এই প্রকল্পে। তো এবারে আসি কিভাবে তোমরা ফর্মটাকে সহজভাবে ফিল আপ করবে। তো এটা মন দিয়ে তোমরা দেখো। এখানে কিন্তু তোমাদের একটি পাসপোর্ট সাইজের তোমার ফটো কিন্তু দিতে হবে এবং ফটো দেওয়ার পরে ঠিক এই পোর্শনে কিন্তু তোমার একটা সিগনেচার করবে, বোঝাতে পারলাম। এবং তারপরে দেখতেই পাচ্ছ এখানে দেওয়াই রয়েছে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা তুমি ছেড়ে দেবে। এটা কিন্তু যে দুয়ারে সরকার বসবে সেখানকার অফিসার কিন্তু তোমার এই রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে। তোমাদের কিন্তু এখানে আধার নাম্বারটা বসাতে হবে ঠিকভাবে এবং তোমার বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের গায়ে তোমার যে নাম লেখা রয়েছে সেই নামটা কিন্তু দেখে তোমরা সঠিকভাবে এখানে বসানোর পরে তোমার কিন্তু মোবাইল নাম্বারটা এখানে তোমাদেরকে বসাতে হবে। তবে অবশ্যই বসানোর আগে তোমাদেরকে বলে দিই যে মোবাইল নাম্বার তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু বসাবে এবং যে ব্যাঙ্কটা দেবে দুটো যেন সেম হয়। তো বুঝতে পেরেছো? এবারে কিন্তু তোমাদের এখানে ইমেল আইডিটা তোমরা বসাবে। যদি তোমাদের ইমেল আইডি থাকে তবে বসাতে পারো, না হলে কিন্তু নাও বসাতে পারো। তুমি পুরুষ না মহিলা সেটা কিন্তু এখানে বসাবে। তুমি পুরুষ হলে এখানে মেল বটনে কিন্তু এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমার ডেট অফ বার্থ, এখানে ডেট, তারপর তোমার এখানে মাস এবং এখানে ইয়ার তুমি বসাবে। বুঝতে পেরেছো? এটা কিন্তু তোমার অ্যাডমিটের গায়ের যে ইয়েসটা দেওয়া রয়েছে সেটা দেখে বসাবে। এবং এখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে, দেখে নাও যে এস অ্যাজ অন 01042026, অর্থাৎ এই ডেট অনুযায়ী তোমার যে বয়সটা হবে সেই বয়সটা কিন্তু তোমরা এখানে বসাবে। ওটা কিন্তু তুমি নিজে থেকে আগে ক্যালকুলেট করে নেবে। বুঝতে পেরেছো? তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। এইটা কিন্তু দেখে তোমরা ক্যালকুলেট করে বসাবে। তোমার এখানে বাবার নাম তুমি বসাবে, এখানে বাবার নাম তোমার বাবার নাম বসাবে, তোমার মায়ের নাম তুমি এখানে বসাবে। এবং তুমি যদি বিবাহিত হও সেক্ষেত্রে তুমি তোমার ওয়াইফের নাম বসাতে পারো, না হলে তোমার হাজব্যান্ডের নাম কিন্তু এখানে তোমরা বসাতে পারবে। তো এটা কিন্তু বসাতে হবে। যদি তুমি সিঙ্গেল হও অর্থাৎ বিবাহ না করো সেক্ষেত্রে কিন্তু এটা খালি ছেড়ে দেবে। এবং দেখো এখানে পরিষ্কারভাবেই বলে দেওয়া হয়েছে তুমি এসসি এসটি না ওবিসি। যদি তুমি এসসি হও তবে এসসির গায়ে টিক মারবে এবং এসসির যে শিডিউল কাস্টের সার্টিফিকেট নাম্বার সেটা কিন্তু তোমরা এখানে দেখে বসাবে। যদি তুমি জেনারেল ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো তবে এটা কিন্তু তোমরা ছেড়ে দেবে। তো বুঝতে পেরেছো? তুমি যদি আনম্যারিড হও কিংবা ম্যারিড হও সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ক্লিক করবে এই টিক বক্সে কিন্তু তোমরা ক্লিক করবে। আনম্যারিড হলে আনম্যারিডে ক্লিক করবে, বিবাহিত হলে ম্যারিড বক্সে ক্লিক করবে। এইভাবে কিন্তু করতে হবে। তারপরে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে দেখে নাও, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে তোমার হাউস বা
প্রিমাইস নাম্বার, তো অর্থাৎ তোমার বাড়ির নাম্বারটা কিন্তু দেখে দেখে তোমরা বসাবে। তুমি ভিলেজ, টাউন, সিটি, তোমার ভিলেজ কিংবা টাউনের যে সিটির নাম সেটা কিন্তু এখানে বসাবে। তোমার পোস্ট অফিসের নাম বসাবে এবং তুমি জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার কিন্তু যে কোনো একটা এখানে তুমি বসাবে। বসানোর পরে তুমি যদি ব্লকে থাকো বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়ায় থাকো সেখানকার নাম কিন্তু তুমি এখানে একটা বসিয়ে দেবে। তোমার পুলিশ স্টেশনের নাম বসাবে, তুমি কোন ডিস্ট্রিক্টে থাকো সেটা বসাবে, অর্থাৎ তুমি যদি সাউথ চব্বিশ পরগনায় থাকো সাউথ চব্বিশ পরগনা লিখবে, নর্থে থাকলে নর্থ লিখবে, কিংবা তোমার যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু তুমি এখানে লিখবে। তারপরে এখানে তোমার এরিয়ার পিনকোড এখানে দেবে এবং অলরেডি এখানে ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে। অবশ্যই কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এখানে আবেদন করতে পারবে, পশ্চিমবঙ্গের বাইরে থেকে এখানে কিন্তু আবেদন করা যাবে না। এবারে আসি পরের পেজে। তো বন্ধুরা এখানে পরিষ্কারভাবেই বলে দেওয়া হয়েছে, তো এখানে কিন্তু আবেদন করার জন্য তোমার ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো সেই মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডের গায়ে রোল নাম্বার কিন্তু দুটো চাওয়া হয়েছে, তো রোলটা কিন্তু এখানে বসাবে অ্যাডমিট কার্ড দেখে এবং তারপরে এখানে তোমার নম্বরটা বসাবে। অ্যাডমিট কার্ডের গায়ে কিন্তু লেখা রয়েছে এবং তুমি যে সালে তুমি মাধ্যমিক পাস করেছো সেটা কিন্তু এখানে তুমি বসাবে। বসানোর পরে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট, অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা সব থেকে লাস্ট তুমি যে পর্যন্ত পড়েছো, তুমি যদি গ্র্যাজুয়েশন করো কিংবা তুমি বিটেক করো কিংবা তুমি যদি আইটিআই করো সেক্ষেত্রে তোমার যে লাস্ট কোয়ালিফিকেশান সেটা কিন্তু তুমি এখানে বসাবে। তো বোঝাতে পারলাম। এবং এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে যে প্রেজেন্ট অকুপেশান, অর্থাৎ তোমার বর্তমান কী পেশা। তো এখানে তোমাদেরকে বলে দিই অনেকেই কিন্তু ভুলভাবে এখানে স্টুডেন্ট লিখে দিচ্ছে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো সবথেকে ভালো হয় তোমরা এখানে আনএমপ্লয়েড লেখো। আনএমপ্লয়েডটা লিখলে কিন্তু সবথেকে ভালো হবে তোমাদের জন্য। তো এখানে কিন্তু আনএমপ্লয়েডটা তোমরা লিখবে। লেখার পরে এখানে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু বসাতে হবে। তো তোমার ব্যাংকের যে পাসবুক রয়েছে সেই ব্যাংকের ফার্স্ট পেজের পাসবুকটা দেখে দেখে তোমার যে ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলে লিখবে কিংবা তোমার স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখবে, যে ব্যাংক হবে সেই ব্যাংকের নামটা কিন্তু এখানে তোমরা ঠিকঠাকভাবে লিখবে এবং তোমার ব্যাংকটা কোন ব্রাঞ্চের সেই ব্রাঞ্চ নেম এখানে কিন্তু তোমরা বসাবে। তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসাবে এবং তোমার আইএফএসসি কোড কিন্তু এখানে বসাবে। সব ডিটেলস কিন্তু তোমার পাসবুকের কিন্তু ফার্স্ট পাতায় তোমরা পেয়ে যাবে। এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তুমি কি কোনো রকম রাজ্য সরকারের কোনো রকম স্কিম কি তুমি পাও, অর্থাৎ কোনো রকম টাকা কি তুমি পাও। যদি পাও তবে সেক্ষেত্রে ইয়েস লিখবে, না হলে তুমি এখানে কিন্তু অবশ্যই না লিখে দেবে তুমি যদি কোনো রকম ভাতা না পাও। তো বুঝতে পেরেছ। তবে এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিতে চাই যদি তুমি এখানে ইয়েস দাও, রাজ্য সরকারের যদি তুমি কোনো রকমের ভাতা পাও তবে সেক্ষেত্রে কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা তুমি পাবে না। তবে শুধুমাত্র তারাই পাবে যারা অলরেডি শুধুমাত্র স্কলারশিপ অর্থাৎ রাজ্য সরকারের কোনো রকমের স্কলারশিপের টাকা পায় তারা কিন্তু পাবে, নতুবা কিন্তু পাবে না। এবং তুমি যদি কোনো কিছুই না পাও সেক্ষেত্রে তোমরা এখানে অবশ্যই নো দিয়ে দেবে। বুঝতে পেরেছ। তো এবং তুমি এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে ইএস গিফট ডিটেল, যদি তুমি কোনো রকমের ভাতা পাও সেটা কি সেটা তোমরা এখানে লিখতে পারবে। তো অবশ্যই যেটা তোমাদেরকে বললাম তোমরা অবশ্যই মাথায় রাখবে। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তো এবারে শুনে নাও কী ডকুমেন্টস যখন তোমার বিধানসভা কেন্দ্রে তুমি যাবে কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। যদি কোনো রকম ডকুমেন্টস তুমি না নিয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার যে ফর্মটা সেটা কিন্তু জমা করতে পারবে না। ম্যান্ডেটরি কিন্তু এই ফর্মগুলো তোমার সাথে নিয়ে যেতে হবে। তো প্রথমেই বলে দেওয়া হয়েছে যে তোমার মাধ্যমিকের মার্কশিট সেটা কিন্তু তুমি নিয়ে যাবে। তবে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা ইয়েস এখানে ক্লিক করবে। তোমার মাধ্যমিকের যে মার্কশিট সেটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। তবে তেমনভাবে কিন্তু এখানে তোমরা ক্লিক করবে এবং তোমার আধার কার্ডের জেরক্স নিয়ে যাবে, তোমার ভোটার কার্ডের জেরক্স নিয়ে যাবে এবং তোমার ফার্স্ট পেজ অফ পাসবুক, তোমার ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স যদি তোমার পাসবুক থাকে সবে সেক্ষেত্রে কিন্তু জেরক্সটা নিয়ে আসবে। অনেকেরই থাকে না পাসবুক কারণ এখন ডিজিটালি হয়ে গেছে। তবে সেক্ষেত্রে কিন্তু তোমার বাতিল চেক, তোমার যদি চেক থাকে সেই বাতিল চেক কিন্তু তোমরা নিয়ে আসবে। তো এখানে তোমরা এইভাবে ক্লিক করবে এবং তুমি যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, তুমি যদি এসসি এসটি ওবিসি হও সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা ক্লিক করবে এবং তোমার সেই সার্টিফিকেটের জেরক্স নিয়ে আসবে। এই জেরক্সগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে আনতে হবে। এই জেরক্সগুলোকে কিন্তু তোমাদের
যখন ফর্মটা ফিল আপ করবে তার সাথে কিন্তু এর জেরক্সগুলোকে তোমাদেরকে দিতে হবে ওই বিধানসভা কেন্দ্রে। এবং প্রতিটি যে জেরক্স তোমরা আনবে প্রতিটি জেরক্স পাতায় তোমার কিন্তু সিগনেচার এবং সেই ডেট কিন্তু তোমাদেরকে লিখতে হবে। নিচে লিখে দিতে পারো কিংবা উপরে লিখে দিতে পারো, সবথেকে ভালো হয় নিচে লিখবে। প্রত্যেকটা জেরক্সের পাতায় তোমার সিগনেচার এবং ডেট, যে ডেটে তুমি জমা করছো, এবং এই চেকবক্সগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লিক করবে। এখানে যখন ফর্মটা ফিল আপ করবে তখন এখানে কিন্তু এরমভাবে ক্লিক করে দেবে। বুঝতে পেরেছো? যেমনভাবে তোমাদেরকে আমি দেখালাম এরমভাবে করে দেবে। সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ডেট কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে, যে ডেটে তুমি জমা করবে, এবং তোমার সিগনেচার। তো এখানে কিন্তু তোমার সিগনেচারটা এখানে কিন্তু তোমার করে দিতে হবে। সিগনেচার করার পরে আর কিছুই কিন্তু তোমাদেরকে করতে হবে না। হ্যাঁ, আর একটা কথা, এখানে কিন্তু তুমি তোমার এখানে লিখে দেবে আই বলে যে বটনটা দেওয়া রয়েছে, আইয়ের পরে এখানে তোমার নাম লিখবে। তারপরে তুমি যদি ছেলে হও সেক্ষেত্রে তুমি সনের গায়ে ক্লিক করে তোমার বাবার নাম লিখে দেবে। তুমি মেয়ে হলে তুমি তোমার এখানে ডটারে ক্লিক করে তোমার বাবার নাম লিখে দেবে। এইভাবে লেখার পরে তোমার মোবাইল নাম্বারটা দেবে, যেটা তুমি দিয়েছিলে একটু আগে, যেটা তোমাদেরকে আমি বলে দিলাম, সেই নাম্বারটা কিন্তু এখানে দেবে, এবং তোমার আধার নাম্বার। এইটুকুই জাস্ট করবে, আর কিছুই কিন্তু এখানে আর হাত দেবে না। এখানে কিন্তু দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটা অফিসার লিখে দেবে, এবং এখানে কিন্তু তারা একটা স্ট্যাম্প মেরে সাইন করে দেবে। এখানে কিন্তু তোমরা হাত দেবে না। দেওয়ার পরে এই যে পুরো দেখতে পাচ্ছ যে অ্যাকনলেজমেন্টের যে স্লিপটা, এটা কিন্তু এখান থেকে কেটে তোমাদেরকে তারা দিয়ে দেবে। তো এই অ্যাকনলেজমেন্টের স্লিপটা কিন্তু গুছিয়ে রাখবে, ভবিষ্যতে কিন্তু তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ঠিকঠাকভাবে তোমাদের এইভাবে ফর্মটাকে ফিল আপ করতে হবে। যদি কোনো রকম ভুলভাল ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 1500 টাকা করে যে ভাতা সেটা কিন্তু ঢুকবে না। তাই সঠিকভাবে তোমরা কিন্তু বসাবে। আমি যেমনভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম তেমনভাবে কিন্তু তোমরা ফর্মটাকে ফিল আপ করবে। মাধ্যমিক পাস থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু পয়লা এপ্রিল থেকে এখানে অলরেডি ব্যাংকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর কিন্তু হাতে বেশি দিন নেই। এবং এর সাথে সাথে এটা কিন্তু তোমাদেরকে আমি অফলাইনের মাধ্যমে আবেদনটা দেখালাম। অনেকেই রয়েছে যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকে, কাজের সূত্রে তারা আসতে পারছে না, তারা কিন্তু অনলাইনের মাধ্যমেও এখানে তোমরা আবেদন করতে পারবে। তো যারা এখানে আসতে পারবে না ওয়েস্ট বেঙ্গলে, তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো, কারণ এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনও তোমরা করতে পারবে। কিভাবে অনলাইনে আবেদন করতে পারবে সেটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিতে পারি। যদি তোমরা ম্যাক্সিমাম কমেন্ট আমাকে করো যে দাদা কিংবা স্যার, যে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদনটা করব, সেই বিষয়ে যদি তোমরা কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই অনলাইনে তোমরা কিভাবে আবেদন করবে সহজ পদ্ধতিতে A to Z গাইড করে কিন্তু আমি দেখিয়ে দেব। তাই অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও কারা কারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও। আর হ্যাঁ, এই ভিডিওটি তোমাদের যদি একটুও ভালো লাগে কিংবা উপকারে আসে, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যত পারো এই ভিডিওটিকে তুমি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো, যাতে তাদেরও উপকার হয়। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।